এগুলো না করাটা উত্তম। যারা করবেন তারা সওয়াব পাবেন। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমলটি তিনি করতেন, সাহাবায়ে কেরামরা আজমাইনরা এই আমলটিকে করতেন। হাদিস শরীফের মধ্য থেকে আমরা এটা পেয়েছি। এই চেষ্টাটা করতে হবে। 4 নম্বর হলো জিলহজের 5 দিন আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। অর্থাৎ রবিবারে যদি আমাদের ঈদুল আজহা হওয়ার সিদ্ধান্ত হয়, এই সপ্তাহের পরের সপ্তাহের রোববার অর্থাৎ 16 তারিখ আমাদের ঈদ হওয়ার সম্ভাবনা। তো এই 16 তারিখ যদি রবিবার ঈদ হয়ে থাকে, তাহলে শনিবার ফজর থেকে, আমরা এটা আগামী জুমা বলবো, আগামী জুমায় কথাগুলো আপনাদেরকে স্পষ্ট করে বলবো, শনিবার থেকে শুরু করে শনিবার দিন, রবিবার ঈদের দিন, তারপরে 3 দিন, এই মোট 5 দিন পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কোত্থেকে আসলো? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে জবাই করলেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজনেই তাকবীর ধ্বনি তখন উপস্থাপন করেছিলেন। আল্লাহ তাআলা সেটাকে তাকবীরে তাশরিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তাকবীরে তাশরিকটুকু আমরা ওই কয়দিন পাঠ করব। এছাড়াও এই কয়দিন আমরা এই আমলটা আমরা করতে পারি। ওই কয়দিন তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ স্বরে পড়া ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আর মা বোন যারা ঘর বাড়িতে নামাজ পড়বেন তারা সশব্দে পড়বেন, মানে নিজেরটা নিজে শুনবেন, চিল্লাপাল্লা করে পড়া লাগবে না, মনে মনের কথা বলা হয় না, সশব্দে নিজেরটা নিজে শুনতে হবে। আর আমরা ফরজ নামাজের সালাম ফিরিয়ে মুনাজাত দেওয়ার আগেই এটাকে উচ্চ স্বরে পাঠ করে ফেলতে হবে। এটা হলো ওয়াজিব। এটা কি? ওয়াজিব। তো এটা থেকে আমরা যেন এটা আগামী জমা হবে, একবার পড়া ওয়াজিব, ইচ্ছে করলে 3 বারও পড়া যাবে, সুন্নতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু হইচই করা যাবে না, একবারটাই হলো মূল, একবার আদায় করলেই আদায় হয়ে যাবে। বন্ধুগণ আমার, তো 4 নম্বর মেসেজ বললাম তাকবীর। 5 নম্বর মেসেজ হলো ঈদের দিন ব্যতীত বাকি 9 দিন আমাদের রোজা রাখার চেষ্টা করা। যেমন এই আগামীকাল থেকে শুরু 1 তারিখ, 10 তারিখ হলো ঈদুল আজহা, কোরবানের দিন, সেই দিন রোজা রাখা হারাম। তার আগের যে 9 দিন আছে, এই 9 দিন আল্লাহর রাসূল রোজা রাখতেন। আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করবো এই 9 দিন রোজা রাখতে। বিশেষ করে আরাফার দিন, মানে 9 তারিখ যে দিন, শনিবার দিন, এই দিনটা রোজা রাখার গুরুত্ব সবচেয়ে বেশি। রমজানের রোজা রাখার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোজা হলো এই আরাফার দিবসের রোজা। কেউ কোনো মুহাদ্দিস এমনও লিখেছেন রমজান মাসের রোজার থেকে, গুরুত্বের থেকে কোনো অংশে এই রোজার গুরুত্ব কম না। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা যেন অন্তত আরাফার দিবসের রোজাটা রাখি। আমরা যেই দিন আরাফার রোজা রাখবো সেই দিন সৌদি আরব 10 তারিখ, ওনারা সেই দিন আরাফার ময়দানে আছেন, আর আমাদের সেদিন 1 তারিখ কম, আমরা হলাম সেদিন 9 তারিখের অবস্থায়। এই জন্য আমরা সেই আরাফার দিবসকে আমরা রোজার বিধানের মধ্যে যেন রাখি। বিশেষ করে আল্লাহ রাসূল এই 9 দিন রোজা রাখতেন। তো ঈদের দিন ছাড়া বাকি যে 9 দিন, এই 9 দিন আমাদেরকে রোজার আওতায় রাখার চেষ্টা করতে হবে। বন্ধুগণ আমার, আমাদের অনেকেই এই কোরবানি করার সাথে সাথে আকিকাও আমরা করি। আকিকার বিষয়টি আমি আবারও স্পষ্ট আপনাদেরকে করে দিচ্ছি, এটা হয়তো বিভিন্ন সময় প্রয়োজনে বলা হয়। আকিকা হলো সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে আকিকা করতে হবে, নাম রেখে দিতে হবে, মাথা মুন্ডন করতে হবে। আবারও বলছি, সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে তার একটা সুন্দর নাম রাখতে হবে, তার মাথার চুলগুলো ফেলে দিতে হবে এবং তার নামে একটি আকিকা করতে হবে। এটা হলো সুন্নাহ। এটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে, তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ তিনি না থাকার কারণে ওনার চাচা এবং দাদা ওনারা কেউ ওনার নামে আকিকা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা আকিকার গুরুত্বের কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আকিকা, নিজের নামের আকিকা নিজেই করলেন। এমনকি তার নাতিদের সময়ও তিনি নাতিদের আকিকা করে দিলেন, তার সন্তানের আকিকাও তিনি করেছিলেন। আমাদের অনেক বাবারা এমন আছেন যাদের সন্তানগুলো এখন অনেক বড় এস্টাবলিশড হয়ে গিয়েছে, কিন্তু সন্তানদের কারো আকিকা করেননি। এমন যদি কেউ থেকে থাকেন তাহলে নিজে পারেন নাই, বেশ হয়ে গেল, পারেন নাই, আপনার ব্যর্থতা, দুর্বলতা, অপারগতা, অজানা হয়ে গেছে, পারেন নাই। আপনার সন্তানকে অবহিত করে দেন যে বাবা, আমি বাবা গরিব মানুষ ছিলাম, তোমার আকিকাটা করতে পারি নাই, অথবা আমি তখন এটা জানতাম না বিধায় আমি আকিকা করি নাই, তোমার আকিকাটা তুমি করে নিও। আর পারলে আপনি এখনো দিতে পারবেন। কথা কি বুঝতেছেন? আকিকা হলো 7ম দিনে। এটার একটা লজিক মনে রাখতে হবে। যদি আপনার সন্তানটা শুক্রবারে জন্মগ্রহণ করে তাহলে বৃহস্পতিবারে আসলে তার সব 7 দিন হয়ে যাবে। আপনি মনে রাখতে হবে আপনার সন্তানের 7ম দিন কবে? কথা বলে না। শুক্রবার জন্মগ্রহণ করলে তার 7ম দিন কত দিনে?
বৃহস্পতিবার দিনে। যদি কোনো সন্তান বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে তাহলে তার সপ্তম দিন বুধবারে, কোনো সন্তান যদি শনিবারে জন্মগ্রহণ করে তাহলে তার সপ্তম দিন শুক্রবার। মনে আছে তো?